যেমন কিছু যুবক যুবতী ছেলে মেয়ে আছে জানেন, যদি প্রেমেতে ব্যর্থতা পায় তখন এরা মৌলবীকে খুঁজে। আমি বীরভূমের সাঁইথিয়া বলে এক জায়গায় জলসা করেছিলাম, সকালবেলায় মাদ্রাসার ক্লাসে বসে আছে আর ফোন করেছে, আপনি ইয়াসিন সাহেব বলছেন? আমি বলো কি ব্যাপার? বললে আমার বিরাট গোলমাল, কাজটা করে দিলে যা টাকা লাগবে আপনাকে দেবো। কি হয়েছে বলো? বলে আমি একটা মেয়েকে প্রেম করতাম, ভালোবাসতাম, এখন কিন্তু আমাকে ভালোবাসে না, তাবিজ করে এনে দিতে হবে। আমি বলি কিসে পড়িস বল? বলে বিয়ে 3rd ইয়ার। আমি বললাম তোর পড়াশোনা হয়নি, আবার 1 থেকে ভর্তি হ। বলে কেন? আমি বললাম বুকা, যদি তাবিজে মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা নায়িকাগুলোকে বিয়ে করতাম। কে কত জানি না, আমি আগে করে নিতাম, তারপরে যা হতো হতো। আপনাদের বুদ্ধি নাই। তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা সুন্দরীগুলো নিতাম, আপনাদের লেগে কালো খাঁদাগুলো ফেলে রাখতাম, মত তাবিজ আর টেনেলে একটা করে। বুঝতে পারছেন না? 99টা লোক সমাজকে ধোঁকা দিচ্ছে, আর আমাদের সমাজের লোক ধোঁকায় পড়ে। যেমন উদাহরণ, আপনার এই গ্রামের একটা লোক সবজি বেচতে যায় ভালুকা রোডে। সকালবেলায় ভোরের বেলায় সবজি বেচতে গেছে, আলু 10 টাকা কেজি, পটল 5 টাকা, পালং শাক 5 টাকা। বাজার একদম খারাপ, বেগুন 10 টাকা। বাজার খারাপ গেছে, ঘরে মন মিজাজ খারাপ করে এসছে। ঘরে ঢুকা মাত্র বউ বলছে, কই গো 10 টাকা 100 টাকা দাও। চুপ কর, খেবি রোজ জ্বলিয়ে দিলি তোরা টাকা টাকা করে। তখন মনে মনে খালা ভাবছে, এ তো আমার ওপরে একদম চটে গেছে। সকালবেলায় মৌলবীর কাছে হাজির। কি হয়েছে? বলে আমার স্বামী একদম আমাকে ভালোবাসে না, দেখতে পারে না, তাবিজ দাও। আবার অনেক মৌলবী আছে লাল মোরগে তাবিজ লেখে, বলে লাল টকটকে মোরগ নিয়ে এসো, এনেছে, তাবিজ লিখেছে, বলছে এটা খালুর বালিশে ভরে দেবে। ভরে দিয়েছে নিয়ে গিয়ে বালিশে। তারপরের দিন ভালুকা রোডে গেছে ভোরের বেলায়, পটল 70 টাকায়, আলু 50 টাকা, পালং শাক 80 টাকা, বেগুন 95 টাকা, পগট একদম ভর্তি। বাড়িতে এসে বলছে খেপিয়ালে 500 টাকা রাখ, খরচা করবি। মনে মনে ভাবছে তাবিজ দারুণ কাজে লেগেছে। এইগুলো হচ্ছে মায়েদের ফ্যার। বুঝতে পেরেছেন না পারেননি? এই ফ্যারেতে আমার মায়েরা বেশি পড়ে। আমি যখন বর্ধমান টাউনে খাগড়াগড় কাণ্ড শুনেলেন, হয়েছিল না হয়নি? খাগড়াগড়ে বোমবাস্ট, খাগড়াগড় কাণ্ড। ওইখানে একটা মাদ্রাসা আছে ওই পাড়ায়। আমি ওই মাদ্রাসায় 4 বছর শিক্ষক ছিলাম। ক বছর বললাম? 4 বছর। একই কামরায় থাকতাম। আমার এক বন্ধু ছিল কারি সাহেব, সে এইসব তাবিজ ফাবিজ ঘর বন্ধ করতো। আমি বলি কী সব করছিস ফালতু ফালতু? বললে এইসব তুই বুঝবি না। আমি বললাম যে নতুন নতুন ফারেক হয়েছে, আমি অত বুঝিও না। কি বুঝলেন? আব্বা বলেলো কিতাব ফিতাব পড়াবে, ওইসব ধ্যান দিই না। তো আমি ওইসব ধ্যানও দিতাম না। সে একজনের বাড়ি বন্ধ করেছে বর্ধমান টাউনে। তার ছাদেতে বলছে জেন লাপাচ্ছে। জিন্নাত জানেন তো? জিন্নাত, জিন এবং ইনসান, জেন লাপাচ্ছে। রাতের বেলায় ছুটে বেড়াচ্ছে জিন্নাত। সে ওকে কল করেছে, গিয়েছে, ঘর বন্ধ করেছে, ভাঁড় পুঁতেছে ঘরের চারিদিকে। কি বুঝলেন? ভাঁড় পুঁতে দিয়েছে। 22,000 টাকা নিয়েছে। 22 টাকা খরচ লয়, 22,000। নতুন মোটরসাইকেল বার করে নিয়ে চলে এসছে, মাদ্রাসায় হাজির। 3 দিন পরে রাতের বেলায় 12টার সময় তারা ফোন করেছে, হুজুর উঠুন। কি হয়েছে? বলে আবার মাল লাপাচ্ছে, এখনো যায়নি। আমাকে উঠেছে, তাড়াতাড়ি ওঠ। আমরা কি হলো এত রাত্রে, কি হয়েছে? কি বলে একবার আমার সঙ্গে চল ভাই, ঘর বন্ধ করে এলাম, এখনো মাল লাপাচ্ছে বলছে। আমরা কি ফের হলো দেখ। এই রাতের বেলায় জেনের কাজ। চল যাই। তার মোটরসাইকেলে চাপলাম। আমি বলে গাড়িটা কোথায় কিনলি? বললো ওই টাকাতেই কিনেছি। আমি বলে এটাও আবার জেনের টাকা, কি গোলমাল হয় দেখ। রাস্তায় গেলাম, তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, হে আমার ভাইরা, তোমার বাড়িতে কোনো কোরআন শরীফ আছে কি না? আমি দেখছি সূরা ইয়াসিনটা জিন্নাতকে তারাবার শুনেলেন। জিন্নাত যদি কারোর উপরে ভর হয় কিচ্ছু করতে হবে না, সূরা ইয়াসিনের 10 আয়াত পড়বেন, সূরা জিনের 10 আয়াত পড়ে খালি কানে ফুম মেরে দেন, পালিয়ে যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? তো আমি কোরআন শরীফ আছে নাকি দেখি। তারপরে দেখছি সত্যিকারই ছাদেতে মনে হচ্ছে যেন কে ছুটে বেড়াচ্ছে। অনেকগুলো ছেলে ছুটে বেড়াচ্ছে মনে হচ্ছে। নিচে দপ 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 আওয়াজ উঠছে। আমি একে বললাম তুই দাঁড়া, আমি দেখে আসি ওপরে কি চলছে। আমাকে বললে যাস না, কাচাড়ে দিবে জেনে। অত সোজা লয়, আমারও 80 কেজি ওজন আছে, পারবে না।
ওপরে গিয়ে দেখছি আল্লাহ জিন্নাত পাবেন কোথায়, কি আছে? গেচো ইঁদুর ছুটে বেড়াচ্ছে আর তার পেছনে বিড়াল ছুটে বেড়াচ্ছে। গেচো ইঁদুরগুলো কোথা থেকে আসছে? সজনে ডাঁটা জানেন আপনারা? সজনা ডাঁটা জানেন তো? সেই গাছের ডাল একটা ছাদে লেগে আছে, ফুলগুলো পড়ছে আর জোসনার আলোতে তারা ছুটে ছুটে সেগুলো কুড়িয়ে ইঁদুরে খাচ্ছে, আর ইঁদুরগুলোকে বিড়ালে খেদারে বেড়াচ্ছে। আর এরা নিচে মনে করছে জেল্লা পাচ্ছে। আমি যেমনি নিচে এলাম, আচ্ছা আপনাদের যারা দাঁড়িয়ে আছেন অসুবিধা হলে আপনারা এগিয়ে এসে ফাঁকে বসে যান, কিংবা আপনারা একটু জমে যান। আমার ভাইয়েরা শুনে রেখে দেন। তো তারপরে নিচে এলাম, সে দাঁড়িয়ে আছে, আমাকে বললে কি দেখলি বল। আমি বললাম আমি যা দেখেছি বলে দিলে তোর পিঠের চাম চলে যাবে। বলে কি দেখেছিস? আমি ওপরে বিড়াল ছুটে বেড়াচ্ছে। চুপ কর, বলি না। তারা বলছে হুজুর কি দেখলেন? আমি বললাম যত গোলমাল তোমাদের সজনে ডাঁটার গাছটা। তারা বাড়ি থেকে কুড়াল বার করে দিল। কুড়াল বুঝেন তো আপনারা? কি বলেন? কুড়ালি বলেন, কুড়ালি। সেটা বার করে দিল। আমি বললাম মিচিমিচি দুয়া পড়ার গাছটা কেটে দে। গাছ কেটে দিলে তারা বললে কুড়ালটাও লুবো না। বলে এটাও নিচ মাদ্রাসাল্লাম। 3 দিন পরে তারা ফোন করছে হুজুর যত গোলমাল ওই সজনে ডাঁটার গাছটার মাল্লা পাইনি। আমি বললাম গোলমাল কোথায় আছে তোমরা জানলে মলবির পিঠের চাম থাকতো না। 99টা লোক সমাজকে এইভাবে ধোকা দিয়ে খাচ্ছে। যদি আপনি দিনদার হন, নামাজি হন, মুসল্লি হন, আপনি প্র্যাকটিক্যাল দেখবেন তারপরে কাজ করবেন। কি দেখবেন বললাম? প্র্যাকটিক্যাল দেখবেন তারপরে কাজ করবেন। আমাদের সমাজের, আমাদের বিশেষ করে মায়েরা বোনেরা এদিকে ধোকা দিয়া খুব সহজ। আমি খালি চিন্তা করি আল্লাহ, আপনি মালদায় যাবেন, ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না। আমাদের দেশের অনেক মৌলবি জামা মেপে রোগ বলে দেয়। বলে না? বিরাট গোলমাল। এদিকে যে ফেরেশতারা কি মারবে। আপনারা মনে করছেন মৌলবীরা ধোয়া তুলসী পাতা? আমার মতো 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে। কটা বললাম? কথা বলুন। 100টা মৌলবী ধরা পড়বে। যদি বলেন কোরআন শোনান, আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ কোরআনে বলেছে। আপনি বলছেন আমাদের দেশের লোক বলে মৌলবী কি করে চিনবো, কোনটা 2 নম্বরই কোনটা 1 নম্বরই? আপনি বুঝতে পারবেন, আপনাদেরকে বুঝিয়ে দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী বলো, পৃথিবীর ওই সমস্ত মৌলবীরা কিয়ামতের দিনে ফেরে পড়বে যারা আল্লাহর আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট ভরানোর জন্য, আমার কোরআনকে গোপন করে, আমার কথাকে গোপন করে নিজেদের পেট চালাবার জন্য। ওই সমস্ত মৌলবীকে কিয়ামতের দিনে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। তাদের গর্দনটা ধরে বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে বলবেন আপনাদের মধ্যে কোন মৌলবী নিজের পেট ভরাচ্ছে শুনে লাও। যে বলবে নামাজ পড়ো আর না পড়ো, রোজা রাখো আর না রাখো, আল্লাহকে ডাকো বা না ডাকো, আমরা অবশ্যই তোমাদিকে জান্নাতে নিয়ে যাব। হাঁস নিয়ে এসো, মুরগি নিয়ে এসো, ডিম নিয়ে এসো, ছাগল নিয়ে এসো। বুঝতে পেরেছেন না? পারেননি? অনেক মায়েরা রওজা থানে দরগায় চলে যায় হাঁস মুরগি ডিম নিয়ে, বলে জান্নাতে যাব। নামাজও নাই, রোজাও নাই, দিনদারিও নাই, কিছুই নাই, বলে গড়াগড়ি মার। আজকে আমাকে ফোন করে কি বুঝলেন, আমি একটা জালসায় বলেছি বীরভূমে, আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। ঠিক না ভুল? এটা হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সিয়াসাত তার হাদিসে আছে। একজন আমাকে ফোন করে বলছে আপনি দলিল দিবেন, তাকে পাঠিয়ে দিয়েছি, সে মাল আর ফোন করছে না। তাকে হাদিস নম্বরগুলো পাঠিয়ে দিয়েছি, সে আর ফোন করছে না, সে আর ফোন তুলছে না। বড় কষ্ট হয় জানেন। সে আমাকে কি বলছে, আল্লাহ নবী কখন থেকে নবী আপ জানতে হ্যাঁ? বলিয়ে কাহা সে হ্যাঁ, কব সে হ্যাঁ? বলছে আল্লাহ নবী নিজে বলেছেন, হাদিসে আছে যে হযরতে আদম রূহ এবং মাটির মধ্যেখানে, তখন থেকে আমি নবী।
হাদিসের দলিল দেন। আমি বললাম আপ জিতনে ভি হাদিস কাহা সব জাল হাদিস হ্যায়, সব জাল হ্যায়, জাল হাদিস। তার মানে কোন রকম কাটিং করে আমরা জান্নাতে যাব। শুনে রেখে দেন আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে সবাই ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে ভালোবাসা, নবীজির আখলাক চরিত্র হাদিস কোরআন মোতাবিক চলবে, এটার নাম লয়। রাজা বান্দাকে ইবাদত কার হবে? তাড়াতাড়ি বলুন, জোরে বলুন। এই ইবাদত কার? আরো জোরে বলুন। ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। আমরা নিজের মাকে ভালোবাসি না বাসি না? বাসি। মায়ের জন্য আমার জান কুরবান, আমার মায়ের জন্য কেউ কথা বললে মেনে নেব না। স্ত্রীকেও ভালোবাসি না বাসি না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাল্লাহ। যদি কেউ নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? কথা বলুন। ভালোবেসে বউকে মা বলা যাবে? যাবে না। দুটো ভালোবাসার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার বিশ্বনবী বলে দাও তোমার আর আমার মধ্যে পার্থক্যটা শুনিয়ে দাও পৃথিবীর মানুষকে, যাতে তারা আমার সঙ্গে আমার আসনে তোমাকে না বস করায়। সূরা কাহাফ শেষ পৃষ্ঠা শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার নবী বলো, কুল ইন্নামা, বলে দাও একবার তুমি পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে না। আমার কাছে বিশেষ আল্লাহ আমাকে মর্তবা দিয়েছে, তোমাদিকে দেয়নি। আল্লাহ, তোমরা যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহর ইবাদত আমিও নবী করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। নবীজি এবং আল্লাহর মধ্যেখানে যে দেওয়াল, সেই দেওয়ালটা আসমান আর জমিনের সমান চওড়া। সেই দেওয়ালটার নামটা শুনে যান, সেই দেওয়ালের নাম হচ্ছে দরুদ। কি বললাম? দরুদ। সকলে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, নবীর ওপরে তুমি রহমত বর্ষিত করো। সকলে বলুন আমার সাথে, ওগো আল্লাহ, নবীর ওপরে তুমি রহমত বর্ষিত করো। দরুদের মানে এটা একটি ঘোষণা, ডেলিগেট ফি 100 থেকে 80 টাকা করা হয়েছে। আপনারা খেতে ইচ্ছুক তারা এখন যাবেন, এখনই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ডেলিগেট বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ডেলিগেট যারা খেতে চান 100 টাকা থেকে 80 টাকা করা হয়েছে, আপনারা গিয়ে খেতে পারেন। হ্যাঁ, মাদ্রাসা থেকে করেছে তো খরচা করে, তাই আপনারা যারা খেতে ইচ্ছুক তারা যান। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সকলে নিয়ত করুন আজ থেকে কেউ শিরক করব না জীবনে। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। জান্নাত যাব নিজের আমলের দ্বারা। আমাদের দেশের মানুষ মনে করে মৌলবীরা পার করিয়ে দিবে, হুজুররা পার করাবে। আমাকে একজন আমার বন্ধু বলছে, চিন্তা নাই, তোমার জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। আমরা খুব ভালো জিনিস নাই? বলে হ্যাঁ, নামাজ নাই বা পড়লাম, তোমার জামার পেছনটা ধরে পেরিয়ে যাবো। বলে হাদিসে আছে, নবীজি বলেছেন নারী পুরুষ উভয় উলঙ্গ অবস্থায় থাকবে, ধরবি কোন জায়গা না? তাই না? হাদিসে আছে। আর তাহলে দড়ি নিয়ে যেতে হবে, রসা নিয়ে যাবি, একটা দড়ি নিয়ে যাবি, মোটা পার আমার কোমরে বেঁধে দিয়ে ধরে থাকবি, তোকে জান্নাতে নিয়ে যাব। ওই চালাকিটা ছেড়ে দেন। কোরআনে আছে, आतीहिम यौमल क़ियामति फरदा, जबकि हम क़यामत के दिन तुमको हमारे सामने हाजिर करेंगे तो अकेले अकेले हमारे सामने आओगे। তোমার সঙ্গে কোনো মৌলবি থাকবে না, পীর ফকির থাকবে না, একমাত্র তুমি থাকবে আর আমি আল্লাহ রব্বুল আলামিন। সবাই নিজের নিজের হিসেব দিবেন। যদি বলেন নবী পয়গম্বর শুনেলেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। কোন সূরা বললাম? 8 পারা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। বাড়িতে মানে কোরআন থাকলে খুনে দেখে নেবেন। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে নবীদিকেও দাঁড় করাবো, তাদের কমকেও দাঁড় করাবো, তাদেরকেও সওয়াল করব তোমরা কেমন দাওয়াত দিয়েছো, আর তোমাদিকেও জিজ্ঞেস করব তোমরা কেমন গ্রহণ করেছো। আজকে আমাদের সমাজের কিছু মানুষ এই কোরআন হাদিসের কথা শুনে আমাদেরকে গালি দেয়, মৌলবীদিকে গালি দেয়। তারা শুনেলেন আমাদের মধ্যে থেকে এমন এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ দাঁড় করাবেন। কবে? কিয়ামতের দিনে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হে আমার বিশ্বনবী শোনো,
আমি একদল নামাজিকে দাঁড় করাবো, একদল মানুষকে দাঁড় করাবো। তারা তখন কিয়ামতের দিনে অন্ধ হয়ে কবর থেকে দাঁড়াবে এবং তারা কেঁদে কেঁদে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমরা তো দেখতে পেতাম, আজকে কেন আমাদিকে অন্ধ করে দাঁড় করানো হয়েছে? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন, শোনো, তোমরা কিয়ামত যে দুনিয়াতে সেদিনে যখন তোমাদিকে হাদিস কোরআনের কথা শোনানো হতো, দিনের দাওয়াত দেওয়া হতো, তখন তোমরা মুখ ফিরিয়েছো, চোখ ফিরিয়েছো, ঘৃণা করেছো, আমার হাদিস কোরআনকে অ্যাভয়েড করেছো, নবীর আদর্শকে অ্যাভয়েড করেছো। আজকে তাই তোমাদের জন্য কোনো রিহাই নাই। সবাই পরকালের চিন্তা নেব, জোরে বলুন ইনশাল্লাহ। দুনিয়ার প্রতি মহাব্বত নয়, পরকালের প্রতি মহাব্বত। এই আমার যুবকেরা সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাল্লাহ। হালাল রুজির সন্ধান করব, তো যেখানে ছিলাম সেখানে যাব। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার বিশ্ব নবী বলো, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে যেন তারা দৃঢ় বিশ্বাস রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর এটা 5 নম্বর, তারা যেন পরকালের উপরে দৃঢ় বিশ্বাস রাখে। হে আমার বিশ্ব নবী বলো, এই 5টা কথার উপরে আমল করলে আর বিশ্বাস করলে তারা কি হবে? আল্লাহ কোরআনে বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারা একমাত্র হিদায়াতের উপরে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তারা একমাত্র কামিয়াব হবে। এরপর আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যত শোনাবে শোনাও, যত কোরআন শোনাবে শুনিয়ে নাও, যত দাওয়াত দিবে দিয়ে নাও, কিন্তু যারা মানেন নয়, নেমো খারাম হবে, তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথায় আপনার কথা মানবে না? আমার আল্লাহ বললেন, জিজ্ঞেস করো আমার কোরআনকে। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খতমাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে, যত বলবে বলে নাও, প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের কানেতে মোহর মারা গেছে, যত বলবে বলে নাও, কিন্তু তাদের কানেতে প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারাই আল্লাহর ঘরের দিকে ধাবিত হয় না। ওয়ালাহুম আযাবুন আযীম। তাই আমার ভাইয়েরা, সেদিনে আমি তাদের জন্য পরকালে কঠোর শাস্তি রেখেছি। আজকে সবাই মনে মনে নিয়ত করুন, আজ থেকে আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। দুনিয়ার প্রতি মহব্বত করবেন না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কার মহব্বতে, কার প্রেমে, কার লালসায় তোমরা দুনিয়ার প্রতি মহব্বতে পড়ে আছো, আমাকে ভুলে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির, হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাবে। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তালামুন, তোমরা অবশ্যই জানতে পারবে। তুম্মা কাল্লা সাউফা তালামুন, না না, তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন, আর সেদিনে তোমরা বিশ্বাস করবে। লাতারাবুন্নাল জাহিম, যেদিনে তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আর সেদিনে বিশ্বাসও করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আর আমার কাছে তোমরা এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাত কেন দিয়েছিলাম, পা কেন দিয়েছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ কেন দান করেছি, আমি এক একটা নিয়ামত সম্পর্কে তোমাদিকে জিজ্ঞাসাবাদ করব, হিসেব নেব। আমার কাছ থেকে তোমরা এতটুকু রেহাই পাবে না। আপনার মাল, আপনার সম্পদ, সব কিছুই আপনি ভাবছেন, আল্লাহর কসম করে বলছি আপনার নয়। আল্লাহর দিয়া নিয়ামত উপভোগ করো, আল্লাহর রাস্তাতে খরচ করো। আমার আল্লাহ অপর জায়গায় প্রথমে মানুষের পরিচয় দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। তোমাদের মধ্যে কিছু এমন মানুষ আছে, সামনে একরকম, পেছনে একরকম। সামনে দেখা হলে বলে আসসালামু আলাইকুম। ভালুকা রোডে বাজার গেছেন, দেখা হলো, সালাম আলাইকুম, কেমন আছেন, অনেক দিন দেখা হয়নি আপনার সঙ্গে। যেমনি আপনি চলে গেলেন, পেছনে বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এরকম লোক আছে না নাই? কোরআন বলছে পেছনে একরকম, সামনে একরকম।
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা। আর তারা মাল জমা করে বারবার গুণয়ন করে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না। হে আমার নবী বলে দাও, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। নবীজি বললেন, ওমা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে এক একটা পদার্থকে শুনে নাও তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক একটা থাম্বা থাকবে, এক একটা থাম্বায় একজন করে বন্ধন করা হবে। রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যুবরণ করবে না। তাই আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা নিয়ত করেলেন আজ থেকে আমরা দুনিয়ার প্রতি মহব্বত করব না। আমি মারা যাব, আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহর রাস্তাতে খরচ করব। সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলুন, কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন আমাদের জান, আমাদের প্রাণ। এই কোরআনই হচ্ছে আদর্শর কিতাব। কোরআনটা দেখি একটু। এই কোরআনটার ওজন কত হতে পারে? 501 কেজি, ঠিক না? কিন্তু এই কোরআনটা আপনার দাড়ি পাল্লায় ওজন হবে। কিন্তু আল্লাহর কসম, এই কোরআনকে যখন জিজ্ঞেস করবে, হে কোরআন তোমার ওজন কত? কোরআন তখন নকল করেছে কি? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতা খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের ওপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআনে কটা পারা আছে সবাই বলুন? 30টা পারা। মাশাআল্লাহ। আমি বলবো আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আপনাদের মধ্যে এমন 30 জন ভাই হাত তুলেন যে আমরা 30 জন 30টা কোরআন শরীফ 300 টাকা করে দামে এই তালবিলিমদের জন্য দেবো কোরআনের মহব্বতে। তাড়াতাড়ি হাত তুলেন। লগত থাকলে আমার হাতে দিয়ে যান, মুলাকাত করে যান। আমি মুসাফির মানুষ, দোয়া করব। 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, মাত্র 300 টাকা করে দাম। যদি না থাকে সামনে একটু উঠে দাঁড়িয়ে লেখিয়ে দেন। 300 টাকা করে তাড়াতাড়ি কোরআন শরীফ একটা করে বলেছি। আমার ভাইয়েরা, মাত্র একটা করে কোরআন শরীফ 30 জন ব্যক্তি কেউ নেই। আল্লাহু আকবার। তাড়াতাড়ি আমার ভাই, পয়সা নেই, পরে কিনে দিবেন, একটু হাত তুলে বলে দেন, আমার নামটা লিখে দেন, আমি কালকে দেবো। জাযাকাল্লাহ। নাম লিখুন, এদিকে নাম লিখুন। এই দেখেন নম্বর 1 আব্দুল মতিন, কোরআন শরীফ। মাশাআল্লাহ। একটা মেয়ে লোক অসুখে আছে, 500 টাকা দিয়েছে। আচ্ছা, একজন মা অসুস্থ আছেন, আল্লাহ তিনাকে শিফায়ে আমিলা দাইমা মুস্তাকিলা দান করুক। কি নাম বাবু? আব্দুল রশিদ। 3টে কোরআন শরীফের পয়সা দিয়েছে, 4টা হলো। এই দেখেন আর একটা 5টা। এই দেখেন একটা 6টা। মাশাআল্লাহ। দাঁড়ান। এই দেখেন দুটো, 7টা, 8টা। ওর মা অসুখে আছে, আব্দুল হাইয়ের মাতা খুব অসুস্থ। আচ্ছা, আব্দুল হাই ভাইয়ের মা অসুস্থ হয়েছেন, বিছন থেকে উঠতে পারেন না, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার দানকে কবুল করুক, আল্লাহ সুস্থতা দান করুক। কি নাম? এই দেখেন দুটো কোরআন শরীফ। মুস্তাফা আম্মাবাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওয়া ইলা মাদিয়ান আখার। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইলা আখিরিল আয়াহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। এক নম্বরেই আমরা মানুষ, তো আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করেছেন, কোনো মানুষ সবল নয়। টাকা সম্পদ বল শক্তি জ্ঞান গরিমা অগাধ জ্ঞান, তারপরও মানুষ আল্লাহর কাছে দুর্বল। আমার আল্লাহ রব্বুল ইজ্জাত নিজে কোরআনে বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। হে আমার নবী, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। কেউ পারিবারিক দিক দিয়ে, কেউ সাংসারিক দিক দিয়ে, কেউ আর্থিক দিক দিয়ে, কেউ সামাজিক দিক দিয়ে, কেউ ব্রেনের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আমি মানুষকে দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কখনো সবল নয়। মানুষের দুর্বলতা একটা একটা করে আপনাকে বোঝাবো। আমরা আজকে সবাই নিয়ত করি, আমরা আজ থেকে আল্লাহকে ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে মালিক খালিক, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত সব